নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই অসাধারণ হতে চলেছে, কারণ আজকের রেসিপিটা একটা অন্য ধরনের রেসিপি, যেটা হচ্ছে কলার মোচা। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমি কলার মোচাটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মোচা কাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি রেখে দেবো। আর এখানে আমার যা যা উপকরণ লাগবে মোচা তৈরি করতে, সেগুলো একবার আমি দেখিয়ে দেবো। তো টমেটো কুচি, লঙ্কা কুচি, গোটা রসুন নিয়েছি, আদা, পেঁয়াজ কুচি, আর ওখানে চিংড়ি নিয়েছি, আর মোচাগুলোকে রেখে দিয়েছি। আর এখানে আমি যা যা মশলা লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সর্ষের তেল, সঙ্গে ঘি নিয়েছি। বন্ধুরা, যদি বা আপনাদের প্রয়োজন হয় আমি পাশে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন আমি শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো গোটা ধনে, 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 4টে এলাচ দিয়ে দেবো, কয়েক টুকরো দারচিনি, আর সঙ্গে কয়েকটা লবঙ্গ, 4টের মতো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে তুলে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ গামলার মতো জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি মোচাগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, সব মোচাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা এখন মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো আদা কুচি, 4টের মতো গোটা রসুন, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটা একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এখন আমার 10 মিনিট হয়ে গেছে। মোচাগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে এসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে মোচাগুলোকে ভালোভাবে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। মোচাগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি চিংড়িতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, কারণ চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নেব, তাই জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হালকা গরম হয়ে গেলেই আমি চিংড়িগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে যেতে আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে এটাকে ভেজে নিয়েই তুলে নেব। বন্ধুরা, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, চিংড়ি কাঁকড়া কিন্তু বেশি ভাজতে লাগে না, হালকা একটু ভাজলেই হয়ে যায়। চিংড়িগুলোকে আমি এখন তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, দেবো গোটা জিরে হাফ চামচের মতো। এখন ভালোভাবে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও এটাকে নেড়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বাটা মশলাটা, যেটা আমি তৈরি করেছিলাম। বন্ধুরা, এখন আমাকে এটা হালকা আঁচে ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, হালকা তেল ছেড়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে তো মশলার সঙ্গে ভালোভাবে তো কষিয়ে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে তো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ, তো দিয়ে আবারও ভালোভাবে তো এটাকে নেড়ে নেব। বন্ধুরা আমি এটাকে ভালোভাবে 10 মিনিটের মতো তো কষিয়ে নিয়েছি। তো এখন এটা ভালোভাবে কষে গিয়েছে, তো আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মোচাগুলোকে, তো দিয়ে একসঙ্গে ভালোভাবে তো মিক্সড করে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, তো এখন এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে জল। তো বন্ধুরা জলটা দেওয়ার কারণ হচ্ছে তো আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে, আর চিংড়িটাও দিচ্ছি, চিংড়িটা তো আমি হালকা পেয়েছিলাম, চিংড়িটাও হালকাভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। বন্ধুরা 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে তো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখনও আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তো এর মধ্যে আমি দিয়ে দেবো তো 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। মোচাটা একদম হয়ে এসছে, আমি শুধু স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য উপর থেকে আমি ঘিটা অ্যাড করছি, আপনারা না চাইলে না দিতে পারেন। মোচা একদম রেডি হয়ে এসছে, তো আমি এখন একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই মোচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো